আমল বেশি করতে হবে কথা রাসূল বলেননি, আমল বেশি করতে হবে কথা আল্লাহ বলেননি। আমল যতটুকু করেন রাসূলের পদ্ধতি অনুযায়ী করতে হবে, এ কথা আপনাকে বারবার বলি। বেশি আমল করলেন রাসূলের পদ্ধতি হলো না, বেশি আমল করলেন আল্লাহর পদ্ধতি হলো না, এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কম আমল করেন কিন্তু শিরক বিদআত মুক্ত আমল করেন, এই আমলটুকুই আপনার কাছে আল্লাহ জান্নাতে আপনাকে পৌঁছে দেবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু মান ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। তোমরা যারা যেই ব্যক্তিরা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করে, যারা শিরিক করে তাদের জন্য রয়েছে জান্নাত হারাম। তারা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, তারা কখনো জান্নাতে ঢুকবে না, তারা কখনো জান্নাত দেখবে না। ওয়াহুন নার, তাদের বাসস্থান, তাদের থাকার জায়গা জাহান্নাম, তাদের স্থান, তাদের ঘর, তাদের বাড়ি জাহান্নাম, দোজখ, যেখানে শুধু কষ্ট, যেখানে শুধু আগুন, যেখানে শুধু আযাব, যেখানে শুধু কান্না, যেখানে শুধু কঠিনতম কঠিন ভয়াবহ শাস্তি, তারা এখানে থাকবে। কারা? যারা শিরিক করবে, যারা আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করবে, তাদের কোনো সাহায্য নাই, তাদের কোনো সহযোগিতা নেই, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার। যে ব্যক্তি বিন্দু পরিমাণ শিরিক করবে, যে ব্যক্তি সরিষা দানা সম পরিমাণ শিরিক করবে, সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, সে ব্যক্তি জান্নাতে যাবে না। ওমান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। আর যার আমল নামায় যেই মানুষের মধ্যে বিন্দু পরিমাণ শিরিক থাকবে না, বিন্দু পরিমাণ যার আমলে কুফরি শিরিক থাকবে না, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা জোরালোভাবে বলতেছেন, যার আমলের মধ্যে বিন্দু পরিমাণ শিরিক আছে সে ব্যক্তি জাহান্নামে, যার আমলের মধ্যে বিন্দু পরিমাণ শিরিক নাই। এটা হচ্ছে এক সাইড, এটা হচ্ছে বাম সাইড। এই আমলে যদি বিন্দু পরিমাণ শিরিক থাকে, অনেক আমল আমিলাতুন নাসিবা, অনেক আমল, শুধু আমল আর আমল, বিন্দু পরিমাণ একটা শিরিক করে ফেললো, সে ব্যক্তি জাহান্নামে চলে গেল। আমল নাই, শুধু ফরজ আমল আছে, কোনো আমল নাই, কিন্তু সে ব্যক্তি শিরিক করেনি, সে ব্যক্তি জান্নাতে চলে গেল। আল্লাহু আকবার। আমল বেশি করতে হবে কথা রাসূল বলেননি, আমল বেশি করতে হবে কথা আল্লাহ বলেননি। আমল যতটুকু করেন রাসূলের পদ্ধতি অনুযায়ী করতে হবে, এ কথা আপনাকে বারবার বলি। বেশি আমল করলেন রাসূলের পদ্ধতি হলো না, বেশি আমল করলেন আল্লাহর পদ্ধতি হলো না, এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কম আমল করেন কিন্তু শিরক বিদআত মুক্ত আমল করেন, এই আমলটুকুই আপনার কাছে আল্লাহ জান্নাতে আপনাকে পৌঁছে দেবে। সম্মানিত উপস্থিতি, শিরকবিহীন আমল করতে হবে, শিরকবিহীন বেঁচে থাকতে হবে। শিরক করলে আল্লাহ আপনাকে ক্ষমাও করবে না। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, ইন্নাকা মা দাউতানি রাজাউতানি গফরতু লাকা আলা মা কানা ওয়ালা উবালি। তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। তুমি আমার কাছে ক্ষমা আশা করো, আমি তোমাকে ক্ষমা করে দিব। তুমি যেই পরিমাণ ক্ষমা চাইবে আমি সেই পরিমাণ ক্ষমা করে দিব। তুমি আমার কাছে যা আশা করবে আমি তোমাকে তাই দিয়ে দিব। ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, লাউ বালাকা দুনুবাকা আনাস সামাই, তোমার পাপ অনেক আসমান জমিন পরিপূর্ণ হয়ে গিয়েছে। তুমি পাপিষ্ঠ গুনাহগার বান্দা, তুমি অনেক গুনাহ করেছো। ফেরাউনের থেকে তুমি বড় পাপী, তুমি নমরুদের থেকে বড় পাপী, তুমি আবু জাহালের থেকে বড় পাপী, তুমি উকবা সাইবার থেকে অনেক বড় পাপী।
এত বড় পাপী হওয়ার পরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, সুম্মাস্তাগফারতানি, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি তোমাকে মাফ করে দিব। ইন্নাকা লাউ লাকিতানি বিকিরাবিল আরদা খাতায়া সুম্মা লাকিতানি লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরাতান, তুমি যত পরিমাণ যেই পরিমাণ পাপ নিয়ে আমার কাছে হাজির হবে, আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার দরবারে উপস্থিত হব। তুমি যদি আসমান জমিন ভরা পরিপূর্ণ পাপ নিয়ে আমার দরবারে উপস্থিত হও, আমিও আসমান জমিন পরিপূর্ণ নিয়ে নেকি নিয়ে উপস্থিত হব, ক্ষমা নিয়ে উপস্থিত হব। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তুমি আমার কাছে এক হাত হেঁটে আসলে আমি তোমার কাছে দৌড়ে যাব। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, যদি তার মধ্যে শিরিক না থাকে। শিরিক থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন না। শিরিকের পাপ দুনিয়াতেই ক্ষমা হয়, শিরিকের পাপ কিয়ামতের মাঠে ক্ষমা হবে না। দুনিয়াতেই বেঁচে থাকতে শিরিক যদি করে থাকেন, এখনো আপনাকে অনুনয় বিনয় করে বলবো, যদি শিরিক আপনার দ্বারাই হয়ে থাকে তওবা করেন, ক্ষমা চান, দুনিয়াতে ক্ষমা হয়ে যাবে। কিন্তু যদি শিরিক নিয়ে মারা যান, এই পাপ কিয়ামতের মাঠে আল্লাহ ক্ষমা করবেন না। শিরিক ব্যতীত যত দুনিয়াতে পাপ আছে সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন, এই শিরিক ক্ষমা করবেন না। এই জন্য শিরিক খুব ভয়াবহ কঠিনতম পাপ। এই শিরিক করলে মানুষের আমল নষ্ট হয়ে যায়, এই শিরিক করলে অতীতের আমল সব বাদ হয়ে যায়। পৃথিবীতে আশ্চর্যজনক দুইটি পাপ আছে যা মানুষের আমলকে নষ্ট করে দিতে পারে। পৃথিবীতে আশ্চর্যজনক দুইটি গুনাহ আছে। এক, বিদাত, কেউ যদি বিদাত করে তার সামনের ইবাদত কবুল হবে না। দুই, কেউ যদি শিরিক করে তার অতীতের আমল সব বরবাদ করে দিবে। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যে ব্যক্তি শিরিক করে তার আমল সব নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। তো সম্মানিত উপস্থিতি, যে কথা আপনাকে বুঝাতে চাচ্ছিলাম, আপনি শিরিক করলে আল্লাহ বরদাস্ত করবেন না। আপনি শিরিক করলে আল্লাহ এটা মেনে নিতে পারবেন না। শিরিক করলে আপনার ঈমান ভঙ্গ হয়ে যায়, আপনি ইসলাম থেকে বেরিয়ে যান। আপনি